কৃষ্ণ একদিনের জন্য বিধবা ছিলেন। মহাভারতে কি নেই কমিউনিটির ক্যারেক্টার? বৃহন্নলা অর্জুনের যে রূপ, শিখণ্ডিনী, এছাড়াও অনেক স্টোরি আছে। আমি একটা প্রশ্ন করবো, তাহলে অর্জুনের ছেলে ইরাবন, হু ম্যারিড ইরাবন? যুদ্ধের আগে একজনকে বলি দিতে হবে, নাহলে যুদ্ধে জয় হবে না। ওইখানে তখন ইরাবন বলতে ঠিক আছে, আই এম রেডি টু স্যাক্রিফাইস। ইরাবন ছিল অর্জুন আর উলুপির ছেলে। তখন ইরাবন বলছে কিন্তু আমার একটা ইচ্ছা আছে। ইচ্ছা বলছে আমি তো ম্যারিড না, আই ওয়ান্ট টু হ্যাভ এ ম্যারিড লাইফ ফর ওয়ান ডে, দেন আই উইল স্যাক্রিফাইস। শেষ ইচ্ছা সবার পূর্ণ করতে হয়। কোন রাজকুমারী বিয়ে করবে এমন রাজকুমারকে যে বিয়ের পরের দিনই বিধবা হবে? কেউ রাজি হবে? হবে না। তো স্যাক্রিফাইস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তখন আর কে? গোবিন্দ, জনার্দন, উনি বুঝেন সবার মন, কারণ উনি ইষ্টরূপে সবার হৃদয়ে থাকেন। উনি তখন মোহিনী অবতার ধারণ করলেন, করে ইরাবনকে বিয়ে করলেন। দে স্পেন্ড এ নাইট টুগেদার। পরের দিন উনাকে স্যাক্রিফাইস করা হলো ইরাবনকে, কারণ আগের দিন রাতে যখন ওরা কথা বলছিল তখন ইরাবন বলেছে যে আমার কথা কে মনে রাখবে? আস্তে আস্তে সবাই আমার কথা ভুলে যাবে, কিন্তু আমার যদি একটা স্ত্রী থাকতো সে আমার কথা মনে রাখতো। মোহিনী রূপে পরের দিন উনি বিধবা ড্রেস পরে বিলাপ করেছেন, রীতিমতো চিৎকার করে করে কেঁদেছেন, এবং উনাকে এটা বরদানও দেওয়া হয়েছিল ইরাবনকে যে উনাকে কেউ ভুলবে না, এবং যে ট্রান্স কমিউনিটি হবে, ওখানে মন্দির আছে ইরাবনের, ওরা ওই পার্টিকুলার দিনে গিয়ে ইরাবনকে বিয়ে করবে। পরের দিন ইরাবনের একটা কুশপুত্তলিকার মধ্যে ওখানে রিচুয়াল আছে সাউথে, ওইটা ওইখানে পোড়ানো হয়, এন্ড দেন দে ক্রাই অ্যাজ হিজ উইডো। সো দ্যাটস এ রিচুয়াল। এগুলো আমাদের ভারতীয় সংস্কৃতি। এখানে কোথাও কিন্তু বলেনি যে ওরা বাইরে সমাজে।